হুম। ও মেহবুবদা, আমি জাজবাত 24 বাংলা থেকে সুকৃতি কথা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। বলছি, আপনাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে আটক করা হয়েছে, এটা কোথা থেকে আটক করা হলো, কেন আটক করা ওকে হলো কিছু জানেন? ও কিচ্ছু না, সেই সময় একটা ফোনও চলছিল, ফোন কলও ছিল একটা, জোর করে তার কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। হুম। তখন অলরেডি আমরা একটা ডিসিশন নিচ্ছিলাম কি করা যায়। ঠিক আছে, সেই সময় ওরা ফোন জোর করে ওকে কেড়ে নিয়ে শপিং মলের ভিতর থেকে জোর করে টেনে ওকে তোলা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারেও পুলিশ এখনো কিছু জানায়নি। আপনি ছিলেন তখন? না, আমি তো অসুস্থ, আমি তো আমাকে তো আমার তো ফুসফুসে ইনফেকশন এবং ক্ষত আছে, হ্যাঁ, যে হ্যাঁ, কারণে হ্যাঁ। বাইরে রিয়াক্টটা নিতে হয়। এবার আমি যেতে পারিনি। আমি যে যে কোনো মূল্যে যাব, একবার হলেও যাব। বিকাশ ভবনের সামনেও আমরা আজকে আমাদের সবাইকে আসতে বলেছি, যেখানে আমাদের ধর্ণা মঞ্চ আছে কোর্ট পারমিশন নিয়ে। এখানে আমাদের একটা অংশ থাকবে। এখান থেকে আমরা ইয়ে করব, মানে আজকে প্রেস কনফারেন্স, এবং আগামী দিনে এটার প্রতিরোধে কি করা যায় সেটা করব। মেহবুবদা, দেখুন, এর আগে আপনাদের উপর লাঠিচার্জ হয়েছিল, আপনারা অভিযোগ করেছিলেন। আর আজকে শিয়ালদাতে আমরাও ছিলাম, ধর্মতলায় আমরা ছিলাম, আমরা দেখেছি যে একের পর এক চাকরি হারাকে এইভাবে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হলো, এবং পুলিশ নিচে মুখেও বলেছে বেশ কিছু জনকে অ্যারেস্ট করা হয়েছে, আটক না অ্যারেস্ট। তাহলে হুম। এই ঘটনার পর আপনিও কি বলবেন? আপনিও তো আন্দোলনের একটা অন্যতম মুখ। চরমতম বর্বরতা ছাড়া কিছু না। একটা গভর্নমেন্ট, যে নির্বাচিত সরকার, তাদের দুর্নীতির দায়ে, তাদের এসএসসির দুর্নীতির দায়ে আজকে রাস্তায় নেমে পড়ছে। আমাদের যে সংকটময় অবস্থা, সেই সময় প্রত্যেকটা রাজ্যের এরকম যখন কোনো ঘটনা ঘটে, এই রাজ্য সরকারগুলো পাশে থাকে। এখানে ন্যূনতম দেখা করার মতো সৌজন্যতা যে সরকারের নেই, অথচ পুলিশ দিয়ে মারধর করা, পুলিশ দিয়ে অ্যারেস্ট করা, আটক করা, এইগুলো করা, এগুলো তো চরম স্বৈরাচারিতার নামান্তর ছাড়া আর কিছুই নয়। আমরা এটাকে স্বৈরাচারিতা ছাড়া আর কিছু বলতে পারি না।